রাজনৈতিক দলগুলো আন্তরিক থাকলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে জুলাই সনদ তৈরি করা যাবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ৮ম দিনের বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে তিনি এই কথা জানান। বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকেই মৌলিক সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে হবে। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন বিষয়ে আজকে আলোচনা চলছে। বিএনপি, জামাত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দলের নেতারা বৈঠকে অংশ নিয়েছেন। এবং দায়বদ্ধতা সেটা আপনারা সকলে প্রাণ দিয়ে অনুভব করেন, আমরা সকলে প্রাণ দিয়ে অনুভব করি। মানুষ সেটা প্রত্যাশা করেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। সেই জায়গায় আমরা সকলে যেন অগ্রসর হতে পারি। আবারও আমি বলি যে আমি আশা করি যে আমরা অবশ্যই এই মাসের মধ্যে সম্ভবত জুলাই গণঅভ্যুত্থানে যে উত্তুঙ্গ পর্যায়ে ছিল, মাঝামাঝি জুলাই মাসের বা তৃতীয় সপ্তাহের মধ্যে এক জায়গায় যেতে পারবো। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকে দ্বিতীয় ধাপের ৮ম দিনের বৈঠক শুরু হয়েছে বেলা 11:30 এবং আজকের এই বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য দিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি শুরুতে বলেছেন যে চলতি মাসের মাঝামাঝি সময়ে জাতীয় যে জুলাই সনদ সেটি তারা তৈরি করতে চায় এবং সেজন্য রাজনৈতিক দলগুলোর তিনি সহযোগিতা প্রত্যাশা করেছেন। তিনি বলেছেন যে ইতিমধ্যেই বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের যে ঐকমত্য হয়েছে এবং আরও কিছু বিষয়ে ঐকমত্য হওয়ার বাকি রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে চলতি মাসের মাঝামাঝি কিন্তু তারা একটা জুলাই সনদ প্রস্তুত করতে চায়। এবং আজকে কিন্তু 3টি বিষয়ে মূলত আলোচনা হচ্ছে। সেই বিষয়গুলো হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা, সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা হবে। শুরুতে নির্বাচন যে আসনের যে সীমানা নির্ধারণ সে বিষয়ে বক্তব্য রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে বর্তমান যে বিদ্যমান ব্যবস্থা রয়েছে নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণ, সেই ব্যবস্থার মাধ্যমেই সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। অন্যদিকে জামায়াত এবং এনসিপি তারা বলেছে যে আলাদা একটি কমিটি গঠন করে সেই কমিটির মাধ্যমে নির্বাচনের যে আসন সেই আসনের সীমানা পুনর্নির্ধারণ করার জন্য। তো এই বিষয়টি এখনও কোনো ধরনের সিদ্ধান্তে আসেনি, বৈঠকে আলোচনা চলছে। এবং পাশাপাশি গত যে রোববার বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু বেশ কয়েকটি বিষয় নিষ্পত্তি হয়নি, সেই বিষয়গুলো কিন্তু আজকে আলোচনা হতে পারে। সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম যে বিষয়টা ছিল সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ যে আসনের যে ক্ষমতা এবং নির্বাচন পদ্ধতি, সেটি নিয়ে কিন্তু আসলে ঐকমত্যে পৌঁছানো রাজনৈতিক দলগুলো, সেই বিষয়ে আজকে আলোচনা হতে পারে। তো এই ছিল আমার কাছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সর্বশেষ খবর। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।